ভালো, তাহলে বিজ্ঞানের দিক থেকে মানুষকে বিশ্লেষণ করি। ১. জীববিজ্ঞানের দৃষ্টিতে মানুষ। মানুষ একটি স্তন্যপায়ী প্রাণী, ম্যামল। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স, যার মানে বুদ্ধিমান মানুষ। মানুষের শরীর কোষ, সেল দিয়ে তৈরি, এবং তার মধ্যে জিন, ডিএনএ রয়েছে যা উত্তরাধিকার বহন করে। মানুষ বিবর্তনের এভলিউশন ফলাফল প্রায় ৩০-৪০ লক্ষ বছর ধরে মানুষের পূর্বপুরুষরা ধীরে ধীরে বিকশিত হয়েছে। ২. বিবর্তনবাদ অনুসারে চার্লস ডারউইনের থিওরি অফ এভলিউশন অনুযায়ী মানুষ অন্যান্য প্রাণীর মতোই প্রকৃতির মধ্য দিয়ে ধাপে ধাপে উন্নত হয়েছে। আমাদের নিকটতম জীবিত আত্মীয় হল বানর, বিশেষ করে চিম্পাঞ্জি। তবে মানুষ আলাদা হয়েছে মস্তিষ্কের আকার ও জটিলতার কারণে। মানুষ ভাষা ব্যবহার করতে পারে, জটিল চিন্তাভাবনা করতে পারে, সামাজিক কাঠামো গড়তে পারে। ৩. মানুষের মস্তিষ্ক। মানুষের মস্তিষ্ক অত্যন্ত উন্নত, প্রায় ১.৩ থেকে ১.৪ কেজি ওজনের। এটি অনুভূতি, চিন্তাভাবনা, আবিষ্কার, সৃজনশীলতা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য দায়ী। নিউরন নামক বিশেষ কোষগুলো মস্তিষ্কে যোগাযোগ তৈরি করে। ৪. মানুষের বিশেষ বৈশিষ্ট্য। ভাষা। পৃথিবীর অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ ভাষাকে সবচেয়ে জটিলভাবে ব্যবহার করে। হাত। মানুষের হাতের আঙুলের গঠন এমনভাবে তৈরি, যাতে জটিল কাজ যেমন লিখা, আঁকা, তৈরি করা যায়। সামাজিকতা। মানুষ দলবদ্ধভাবে বাস করে এবং সমাজ গড়ে তোলে। কল্পনা ও সৃষ্টিশীলতা। মানুষ ভবিষ্যৎ কল্পনা করতে পারে এবং শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি তৈরি করতে পারে। ৫. মানুষের উন্নতি। বিজ্ঞানের আবিষ্কার যেমন আগুন, চাকা, কৃষি, বিদ্যুৎ, ইন্টারনেট মানুষের সভ্যতাকে এগিয়ে নিয়েছে। মানুষ প্রকৃতির নিয়ম বুঝে, নিয়ন্ত্রণ করে এবং এমনকি নতুন প্রযুক্তির মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়ে নিচ্ছে, যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা। চাইলে আমি আরও গভীরভাবে ব্যাখ্যা করতে পারি, যেমন মানব মস্তিষ্কের গঠন, বিবর্তনের ধাপ যেমন অস্ট্রেলোপিথেকাস ডান দিকে পয়েন্ট করা তীর, হোমো হাবিলিস ডান দিকে পয়েন্ট করা তীর, হোমো ইরেক্টাস ডান দিকে পয়েন্ট করা তীর, হোমো স্যাপিয়েন্স। বা আধুনিক বিজ্ঞানে মানুষকে নিয়ে কি গবেষণা চলছে? কোনটা শুনতে চান? ছোট করে বললেও হবে, মস্তিষ্ক, বিবর্তন, আধুনিক গবেষণা, যা ইচ্ছা।